আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এটা আমার গতকালকের, আমি সয়াবিন এবং ভুট্টা একত্রে মিশিয়ে কয়েকজনকে ভাঙিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য খুবই ব্যস্ততার ভিতরে গিয়েছে সারাটা দিন। তো এই যে সয়াবিন, আমি এখানে 2 বস্তা সয়াবিন এবং সাথে 6 বস্তা ভুট্টা একত্রে মিক্সিং করে তারপরে এটা ভাঙাইছি। তো ভাঙিয়ে তারপরে এক ভাইকে সিলেট বিয়ানীবাজারে পাঠিয়ে দিছি। আরও কয়েকজনকে আমি পাঠাইছি, কারোর 2 বস্তা, কারো 3 বস্তা, কারোর 4 বস্তা। তো আমার সারাটা দিনই ব্যস্ততার ভিতরে গিয়েছি, যদিও নিজের কোনো কিছু করতে হয় নাই, কিন্তু এটা তো আমার একান্ত দায়িত্ব ছিল যেগুলি সঠিকভাবে হচ্ছে কি না সব কিছু পর্যবেক্ষণ করেই, সব কিছু দেখে শুনে তারপরেই এই জিনিসটা করে দিতে হয়েছে। তো এখানে আমার এটা দায়িত্ব ছিল। তো যাই হোক, আপনারা চাইলে আমি দিতে পারবো। আর এটা হলো আজকের ভিডিও। তো আজকেও কিছু মাল আমার দিতে হয়েছে। তো সারাদিন আমি খুবই 2 দিন হলো ব্যস্ততার ভিতরে ছিলাম, কারণ ঈদের পরে ছুটি শেষ হওয়ার পরেই কুরিয়ার খোলার পরে তো আমার এই মালগুলো দিতে হয়েছে। তো এই পাশে আমার আবার মুরগিগুলোও যেহেতু বড় হয়ে গেছে, তো মাছালাই নিয়ে আসার এখন আমার এটাও করা দরকার। সেই জন্য এখানে খুবই অল্প জায়গার ভিতরে প্রায় 243 কি 42টা মুরগি আছে বর্তমান। তো এখান থেকে আমি প্রায় 70-80 পিস মুরগি নিচে নিয়ে আসবো। সেই জন্য ওখানে জায়গাটা রেডি করে নিচ্ছি। এখান থেকে 2টা খাবারের পাত্র এবং আজকে আরও নতুন খাবারের পাত্র, পানির পাত্র নিয়ে আসলাম। তো এইগুলি আবার নিচে সুন্দর করে দিতে হবে। আর মুরগিগুলো ইনশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর আছে এবং সুস্থ আছে। আমি সারাদিন আসলে সময় পাইনি জন্য আপনাদেরকে জানাইতে পারি না। তবে আজকে ভুট্টা ফার্মেন্টেশনটা অনেক বেশি করাতে আমার সন্ধ্যা পর্যন্ত গেছে। তো আপনারা এইটা জেনে আপনাদের ভিতরে একটা আইডিয়া নেবেন যে আমার এখানে 242 পিস মুরগি। তো এদের আমার এখন ভুট্টা ফার্মেন্টেশন আমি যদি করি, তো সেই ক্ষেত্রে আমি 10 কেজি করলে আমার সন্ধ্যা মানে 6টা 6:30 পর্যন্ত যায়, সকাল 7টা থেকে। তো সকাল 7টা থেকে আমি প্রতিদিন শুরু করি। তো 10 কেজি করলে কিন্তু এটা 20 কেজি ওজন হয়। তো এর সাথে আমি 6 থেকে 7 কেজি ফিড মিশায়া ওদেরকে খাওয়াই। কারণ এখন আমি ফিডের পার্সেন্টেজ কমাই দিছি, কারণ এখন আমার মুরগির বয়স যেহেতু আজকে 23 দিন, তো আমি এখন কিন্তু পার্সেন্টেজ কমাই দিচ্ছি। তো আপনারাও 20 দিনের পরে থেকে আপনি ফিডের পার্সেন্টেজটা কমাই দিবেন, 40%-এ নিয়ে আসবেন। কারণ এখানে 10 কেজির সাথে আমি 7 কেজি দিয়েছি। তো আপনারা অবশ্যই এই সময়ে 10 কেজির সাথে 7 কেজি দিবেন, আশানুরূপ অবশ্যই ভালো রেজাল্ট পাবেন, এটাতে কোনো সন্দেহ নেই। কারণ অনেকে আমার কাছে এগুলি আপনারা ফোন করে জানতে চান, যে আবার অনেকে বলেন যে ভাই ভিডিওতে আপনি এইভাবে বলে দিলে আমরা উপকৃত হই। তো সেই জন্যই আসলে বলা। তো আমার মনে করেন যে 20 দিনের পরে থেকে আপনার যদি 250 মুরগি থাকে, সেই অনুপাতে আপনি 1000 মুরগি হলে সেই অনুপাতে 4 ডবল করে দিবেন। কারণ আমার 250 মুরগি প্রতিদিন আমি এখন 10 কেজি করে করতেছি। তো আপনার 20 দিন বয়স যখন হবে, তখন আপনার যদি 1000 মুরগি হয়, সেই ক্ষেত্রে 40 কেজি ফার্মেন্টেড করলে আপনি পরের দিন এটা সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাইতে পারবেন। তো এটা আপনাদের একটা আমি ধারণা দিলাম, তো আপনারাও এটা করে নেবেন আর কি। তো এখানে আমার জায়গাটা খুবই কম আছে, সেই জন্য আমি এখান থেকে মুরগি আমার নিচে যে মাচাল করছি ওখানে আমি 70-80 পিস এখনই সরাই নেব। তবে আজকে না, ইনশাল্লাহ কালকে সকালে আমার সব প্রস্তুতি সম্পূর্ণ করলাম। কারণ আমি অনেক ব্যস্ততার ভিতরে থাকার কারণে এই কাজটা আমার আরও 2 দিন আগে করা উচিত ছিল, কিন্তু ওই যে বললাম 2 দিন আমি বিয়ে খেতে গিয়েছিলাম। তো ওই সময় আমার অঘটন যা ঘটেছে সেটা আপনারা অলরেডি জানেন। তো এখন যাই হোক, মাশাল্লাহ আমি দুপুরে ভুট্টা ফার্মেন্টেশনটা খুবই বেশি দেই। ভুট্টা ফার্মেন্টেশনের পরিমাণ বেশি দেওয়াতেই স্ট্রোকের ঝুঁকিটা কমে যায়। তো এই কথাটা হয়তো বলি নাই, কারণ আমি ভুট্টা ফার্মেন্টেশনটা এমনকি ফিড দেই না, ফিড না মিশিয়ে ভুট্টা ফার্মেন্টেশন দেওয়া শুরু করে দেই, যাতে করে মুরগি খেয়েও ওরা ঘুমায়, যাতে স্ট্রোক করার ঝুঁকিটা কমে যায় আর কি। কারণ দুপুরে এত রোদ আমার ছাদের উপরে, আমি জানি না সবার সব জায়গায় কীরকম,
তাপমাত্রা, তবে আমার ছাদের উপরে মনে হয় যে 45 ডিগ্রির মতো তাপমাত্রা। তো বাতাস বলা যায় নেইকেই, আর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হয় নাই। গত পরশুদিন মনে হয় যে, পরশু না, গতকাল রাত্রে সম্ভবত ঝড়ের মতো একটা বাতাস উঠেছিল, পরে আর বৃষ্টি হয় নাই। 2 ফোঁটা 3 ফোঁটা বৃষ্টি পড়ে আবার ঝড়টা কেটে গেছে, মেঘটা কেটে গেছে। আর বৃষ্টি না হওয়াটাও ভালো, কারণ বৃষ্টি হইলে আবার আর এক ঝামেলা। তখন এই অধিক গরমের পরে ঠান্ডা পড়লে কিন্তু মুরগি ঠান্ডা লেগে যায়। তো আমরা চাইছি যে বৃষ্টি হলেও 1-2 ঘন্টা বৃষ্টি হয়ে আবার রোদ হয়ে যাক, কারণ 1-2 ঘন্টা বৃষ্টি হলে মোটামুটি ওয়েদারটা কিছুটা কন্ট্রোলে আসে, ঠান্ডার দিকে আসে। তো আমি রাত্রে এখন ফিডটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটি পাত্রে, এটা সারা রাত চলবে। তো এখানে আমি ফিড নিয়েছি আরও প্রায় 10 কেজি থেকে 11 কেজি। তো এইটা সারা রাত চলবে। তো ইনশাল্লাহ আবার কালকে, আজকে আমি আবারও 10 কেজি করেছি। আমি এখন রেগুলার 10 কেজি করে করব, এটা আপনারা জেনে নেবেন। আমার এতে এইটা যদি আমার দুপুরে শেষ হয়ে যায়, তো দুপুরে এটা আমরা রেগুলার যারা ভিডিও দেখেন অবশ্যই জানতে পারবেন যে আমার আসলে আজকে কতটুকু খেয়েছে বা কত সময় খেয়েছে, তাহলে আপনারা উপকৃত হবেন আশা করি। আর আমি এখন কিন্তু প্রায় আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি ওষুধ মেডিসিন কোনো কিছু দিচ্ছেন কি না। ভাই এই ব্যাচে আমি আসলে কোনো মেডিসিনই দিচ্ছি না। আগে আমি দুপুরে রেনাসি এবং হাইড্রোসিল দিতাম, কিন্তু এবার রেনাসি দিয়েছি শুধু কয়েকদিন। তো রেনাসিটা আমার কালকে ফুরিয়ে গেছে। তো তারপরে থেকে আমি আর কোনো রকম মেডিসিনই দিচ্ছি না। দুপুরের পানি, রাতের পানি সব সময়ই এখন সাদা পানি চলতেছে। তবে রাত্রের পানিতে আপনার বঙ্কোভেটটা দিতে পারেন। তবে আমি দিচ্ছি, আবার থেকে গ্যাপ যাচ্ছে। এটা আমি সবাইকে বলি যে ভাই আপনারা রেগুলার দিবেন। তবে আমার 2-1 দিন গ্যাপ গেছে, ওই যে বলছিলাম যে আমি 2 দিন ছিলাম না, ওই 2 দিন আমি বঙ্কোভেট দেই নাই। তো মাশাআল্লাহ আমার মুরগি ঠান্ডার প্রবলেম হয় নাই, তো আশা করি হবেও না। তো আমি তারপর আবার বঙ্কোভেট দিই। বঙ্কোভেটটা ভেষজি ওষুধ, এটাতে সাইড ইফেক্ট হয় না। তো আপনারা চাইলে বঙ্কোভেটটা দিতে পারেন। 1 লিটার বঙ্কোভেটের দাম 220 টাকার মতো নেবে। তো প্রতি মিলি 1 লিটার পানিতে এই হারে দিলে পরে সমস্যা হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর ভিডিও বড় না করি। তবে সবাইকে আবারও জানাই, আসলে আমি আপনাদেরকে সঠিক ধারণা দেওয়ার জন্যই ভিডিও বানাই। তো কারোর যদি ভিডিও দেখে বিরক্ত ফিল করেন, তাহলে আমার ভিডিও দেখবেন না। এতে আপনাদের সময় অপচয় হবে, সব অপচয় থেকে আপনারা বেঁচে যাবেন। তো আশা করি আমার ভিডিও দেখে বিরক্ত হলে ভিডিও না দেখাটাই আপনার জন্য উত্তম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।